শ্রীভূমি 4 বিধানসভায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বিরল ঐক্য। 6 দলের যৌথ ঘোষণা, কর্মীদের মাঠে নামার জোরালো আহ্বান। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার রাজনৈতিক পরিস্থিতিতে এক তাৎপর্যপূর্ণ মোড় নিল বিরোধী শিবির। জেলার 4টি বিধানসভা সমষ্টিতে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একজোট হয়ে গেল মোট 6টি রাজনৈতিক দল। রবিবার শ্রীভূমি শহরের এক অভিজাত হোটেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে এই যৌথ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংশ্লিষ্ট দলগুলোর জেলা পর্যায়ের সভাপতিরা। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আমাদের বিরোধী মিত্র জোটের হয়ে আমাদের আমন্ত্রণ রক্ষা করে আপনারা যে এখানে এসে উপস্থিত হয়েছে। একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে বলে গেছেন যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের এই 6 দলের একটা বিরোধী মিত্রজোট স্থাপিত হয়েছে। সরকারি পক্ষ থেকে, সরকারি দল থেকে অনেক ধরনের চেষ্টা করা হয়েছিল যাতে আমাদের মধ্যে একতার বন্ধনটি যাতে সৃষ্টি না হয়, একতার বন্ধন যাতে না হয়। কিন্তু আমাদের প্রত্যেকটি দল, কংগ্রেস, অজাপ, রাইজর দল, বাম দল, সব নিজেদের মধ্যে থেকে ত্যাগ করে, অনেক কিছু ত্যাগ করে এই বিরোধী মিত্রজোটটা করতে সক্ষম হয়েছে। আমার বিরোধী আগের বক্তা বলে গেছেন যে বরাকের সঙ্গে করা বৈষম্যের কথা। এর সঙ্গে আমি একটা কথা অ্যাড করতে চাই যে বরাকবাসীর সঙ্গে কিভাবে বৈষম্য করা হচ্ছে। এই আসামের সরকার বিগত দিনে যে ডিলিমিটেশনের মধ্য দিয়ে আসামের বরাক উপত্যকা থেকে আগে যেখানে 15টা সিট ছিল, 15 জন এমএলএ ইলেক্ট হয়ে যেতেন, আমাদের কথা বলার জন্য বিধানসভায় থাকতেন। কিন্তু এবারে বিধানসভায় এই সিটটা 2টি কমিয়ে করা হয়েছে 13টা। অর্থাৎ আসামের বরাকবাসীর যে বয়স, বরাকবাসীর যে আওয়াজ যেটা বিধানসভায় যাবে, এটা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা বরাকবাসীর সঙ্গে করা কংগ্রেসের বিজেপির সবচেয়ে বড় বৈষম্য। আর এই বৈষম্যটা এরকম আরো অনেক বৈষম্য তারা করে যাচ্ছেন। আর এই সব বৈষম্য থেকে পরিত্রাণের জন্যই আমাদের এই প্রত্যেকটা দল নিজেদের মধ্যে অনেক কিছু ত্যাগ করে এই বিরোধী মিত্রজোট করেছে। এখন আমাদের আসামবাসীর দায়িত্ব, বরাকবাসীর দায়িত্ব, যাতে আমরা প্রত্যেকটি সিটে যেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে, কোনো সিটে কংগ্রেসের প্রার্থী আছে, কোনোখানে আমাদের আসাম জাতীয় পরিষদ আছে, কোনো সিটে আছে রাইজর দলের, কোনোখানে আছে আমাদের বাম দলের, যেখানে বিরোধী মিত্রজোটের প্রার্থী আছে তাদেরকে জয়ী করানোর দায়িত্ব এখন অসমবাসী। আমাদের বরাকবাসীর দায়িত্ব, বরাকের যে 13টা সিট আছে, 13টা সিটের 13টাই আমাদের কংগ্রেস দল থেকে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা সিটের প্রত্যেকজন প্রার্থীকে, কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে আনা। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি আমার দলের প্রত্যেকজন কর্মীকে বলবো যাতে সব ধরনের নিজেদের মধ্যে থাকা বিভেদ ভুলে গিয়ে কংগ্রেসের প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে যাতে 9 তারিখ ভোট দিয়ে যাতে জয়যুক্ত করা হয়। আর এটা হলো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের যাদেরকে লুরিনজ্যোতি গগৈ, গৌরব গগৈ এবং অখিল গগৈ, যাদেরকে 3G বলা হয়, 3 গগৈ, তাদের প্রচার যে সময় শুরু হয়েছে, প্রত্যেক আপার আসাম হোক, লোয়ার আসাম হোক, মধ্য আসাম হোক, নিম্ন আসাম হোক, এটা জ্বর সৃষ্টি হয়েছে। এবং এই জ্বর আমাদের বরাক উপত্যকায়ও আসবে। আজকের পর থেকে এই বরাক উপত্যকার প্রত্যেকটা সিটে এর প্রভাব পড়বে। আমরা প্রত্যেকটি দল একত্রিত হয়ে প্রত্যেকটা সিটে যাব, প্রত্যেকটা সমষ্টিতে যাব। আর এর প্রভাব আপনারা 9 তারিখ দেখতে পাবেন। অনায়াসে আমরা 13টা সিটের মধ্যে কমপক্ষে 11টা-12টা সিট আমরা জিতে আসতে পারবো। কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি আমাদেরকে বলেছেন খুব গুরুত্বপূর্ণ আমরা চাইছি 6টা দল অনেক টানাপোড়েনের পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম জয়। এই বর্তমান যে শাসন, এই শাসনকে উচ্ছেদ করার জন্য যে লড়াইটা, এই লড়াই প্রথম জয়টা আমরা এখানে অর্জন করতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা চাইছি, এটা খেয়াল রাখতে হবে যে আমি যে কথাগুলো বলছি এটা আমাদের দলের কথা। প্রত্যেক দল তাদের নিজেদের কথাগুলো বলবে। আমরা চাইছি এই অপশাসনের অবসান এবং এখানে রাজ্যে একটা গণতান্ত্রিক এবং একটা ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের প্রথম চাপ। আমাদের বিভিন্ন দলের মধ্যে অনেক মতপার্থক্য আছে, এগুলো আমরা পাশে রেখেছি। কারণ গোটা রাজ্য একটা গভীর সংকটের মধ্যে আছে। গত 10 বছরে যদি আপনারা এই বিজেপি সরকারের যদি শাসনের যদি হিসাব নিকেশ করেন তাহলে দেখবেন 100% প্রায় ব্যর্থ। কারণ একটা সরকারের সাফল্য নির্ভর করে সেই দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতিতে কি হয়েছে। আমি প্রথমে একটা দৃষ্টান্ত দেবো, এটা দরকার খুব বেশি।
জেলার সদর হচ্ছে করিমগঞ্জ, যেখানে ডিস্ট্রিক্ট কমিশনার বাস করেন। সমস্ত মন্ত্রীরা যখন জেলায় আসেন এই জেলা সদরেই তারা থাকেন। আজকে ক বছর হলো শহরের রাস্তাটা ঠিক করার ক্ষমতা যে সরকারের নেই, সে সরকারের সাফল্যটা কোথায়? বাকি আমি গোটা জেলার চেহারাটাই বলছিলাম, গোটা চেহারা আপনারা আমার চেয়ে অত বেশি জানেন, সাংবাদিকতার সুবাদে আপনারা আমার বেশি জানেন। এই হচ্ছে সরকারের আমি সাফল্যের প্রথমটা দেখালাম আপনার। তারপর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ওরা যখন ক্ষমতায় আসলেন 2016 সালে, 2015 সালে তারা তাদের লক্ষ্য ঘোষণা করলেন তারা কি কি করবেন। তারা ছাপালেন সুন্দর রঙিন বই, সেখানে তাদের ভীষণ কি তারা ঘোষণা করলেন। সেখানে তারা কি বলেছিলেন, কতটা চাকুরি দেবেন তারা, এই সবগুলো আজকে হিসেব আসবে। এটা আমরা নির্বাচনের সময় মানুষের কাছে সেটা নেব। কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন বললাম আমি আপনাদেরকে। আমি আসবো এখন বরাক উপত্যকা প্রশ্ন। গোটা রাজ্যে এখন প্রায় 38 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার আছে, প্রায়। সাফল্য এটা, কারণ তাদের একটা বড় প্রচার মাধ্যমকে তারা কবজা করে ফেলেছে। দেশের সমস্ত বড় বড় টাকাওয়ালা, বড় বড় ব্যবসায়ী যারা আছে তার পিছনে জড়ো হয়েছেন, কারণ তাদের সাফল্যটা যা, তাদের স্বার্থটা এই সরকার অত্যন্ত নিখুঁতভাবে তারা দেখছেন। যে চাকরি কিছু হয়েছে, টেট বা ইত্যাদি ছোট ছোট চাকরি যেগুলো হয়েছে, সেই চাকরিও বরাক উপত্যকার ক্ষেত্রে চরম বঞ্চনা। এটা তো আসবে এখন হিসেবে। আমরা তো বলেছিলাম একটা শ্বেতপত্রটা বের করুন না, আপনি বরাক উপত্যকায় কত % চাকরি দিয়েছেন, বের করুন না সেটা। তৃতীয় কথাটা হচ্ছে শিল্প। আমাদের রাজ্যে একটা শিল্প হলো না, 10 বছর তারা শাসন করলেন। ওই জাগি রোডের ওই একটা বলছেন 1000 কোটি টাকা, এটা পরিণতি কি কেউ জানে না কিছু। 5 গ্রাম পেপার মিল আমার বরাক উপত্যকায় কি হয়েছে? আর গোটা আসামে শিল্প কোথায়? যে সরকার একটা শিল্প করতে পারে না, সে কর্মসংস্থানের পথ কোন দিকে খুলবে? অর্থনীতিটা খুলবে কোন দিকে? দুয়ারটা খুলবে কিভাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষি। কৃষির ক্ষেত্রে তো ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা। কৃষি উৎপাদনের ক্ষেত্রে হিসাবটা কি দিক না, সবগুলো তারা ছেপে সেগুলো শ্বেতপত্র বের করুন। কি সাফল্য তারা? একটা সরকার 2016 সালের আগে তরুণ গগৈ যখন ক্ষমতার থেকে গেলেন, তখন ঋণে এই সরকার কতটুকু ছিল, ঋণ কত ছিল? আজকে 10 বছরের ঋণ এই সরকারে কতটুকু করলো, সেই হিসাবটা তো সাংবাদিক হিসাবে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা সব কিছু জানি। তথ্যটা আপনারা ছাপান সেগুলো। 25% উপর হচ্ছে জিডিপি, রাজ্য জিডিপি 25% উপর হচ্ছে ঋণগ্রস্ত একটা সরকার। তরুণ গগৈ যখন গিয়েছেন তখন কত ছিল? বিলো 20। এই হিসাব, এইগুলো সাফল্য তারা জনগণের কাছ থেকে আড়াল করতে চান। এই হচ্ছে সরকারের, আমি একেবারে সংক্ষেপে কথাগুলো বলছি, সেটা আমরা প্রকাশ্য সভাতে সবগুলো ডিটেলস বলবো। সাংবাদিক সম্মেলনে তো বিস্তারিত বলা যায় না, আপনারাও সেগুলো আমাদেরকে দেখাতেও পারবেন না, সম্ভব না, এত বড় আপনারা দেখতে পারবেন না। দ্বিতীয় যে মধ্যে কথাটা হলো যে তারা সবচেয়ে বড় যেটা হাতিয়ার করছেন নিজেদের টিকে থাকার জন্য, সেটা আমাদের কত বছর যে পিছিয়ে দেবেন আমি জানি না। এটা ভয়ঙ্কর দিকে তারা নিতে যাচ্ছেন। একদিকে তারা নিচ্ছেন যে উগ্র সাম্প্রদায়িকতাটা, এটা আগে ছিল। इस विधानसभा निर्वाचन के सामने রেখে কংগ্রেস হাইকমান্ড 6 দলীয় একটি জোট তৈরি করে দিয়েছে। সেই জোটে সিপিআইএম, রাইজর দল, অজাপো, সিপিআইএমএল, এপিএসএনসি এবং আমরা কংগ্রেস মিলে 6 দলীয় একটি জোট গঠন হয়েছে। এই জোটটি গঠন করে দেওয়া হয়েছে এই কারণেই যে আসামে যে ভ্রষ্ট হেমন্ত সরকারের সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা এক হয়ে
আমরা লড়তে হবে এবং সেই সরকার যে একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত সরকার সেটা আমরা জনসমক্ষে তুলে ধরতে হবে। তাই আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা 6 দল আমরা একসাথে আমরা সভা সমিতির মাধ্যমে আমরা জনগণকে বুঝাতে চাইব যে এই সরকার আসামে কি অবস্থা করছে। আজকে দেখুন যে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে গ্যাস সিলিন্ডার কি অবস্থা হয়েছে। আজকে একটা গ্যাস সিলিন্ডার ব্ল্যাকে বিক্রি হচ্ছে 3000 টাকা করে। আজকে এই সব বিরুদ্ধে আমরা এই 6 দলীয় আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করব এবং জনগণকে আমরা বুঝাতে চেষ্টা করব যে এই সরকারকে যদি আসাম থেকে গদিচ্যুত করা না যায় তাহলে আমাদের আসামের অবস্থা আরও খারাপতর হবে। তাই উদ্দেশ্যে আজকে আমরা এই 6 দলীয় জোট এখানে সবাই আমরা বসেছি। আজকে আমাদের রাইজর দল আসতে পারেননি, ওনারা আমাদেরই একটি সভায় যোগ দিয়েছেন, নিলামবাজারে ওনারা আছেন, তাই জন্য কালকে ওনারা এসেছিলেন। তো আমরা সবাই আমরা একসাথে এবারের বিধানসভা নির্বাচনে আমরা আমাদের করিমগঞ্জের জেলার যে 4টি সমষ্টি আছে এই 4টি সমষ্টিতেই আমরা সভা সমিতির মাধ্যমে আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা লড়ব। তরফ থেকে আমাদের সভাপতি তাপস প্রকাশ মহোদয় আছেন, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি প্রদীপ কুলি মহোদয় আছেন, আমি নিজে আছি। সিপিআইএমের নেতা নির্মল দে উনি আছেন এবং সিপিআইএমের ডিস্ট্রিক্ট সম্পাদক পরিতোষ দাস উনি উপস্থিত। অজাপ নলিনজ্যোতি গগৈ যে আসাম জাতীয়তাবাদী দল সেই দলের প্রেসিডেন্ট শাকিলুর রহমান তিনি আছেন এবং ওনার সাথে ওনার সাবিয়াম তিনি আছেন, উনিও দলের অজাপর এবং আমাদের ওবিসি সেলের চেয়ারম্যান আছেন। তো আমি আপনাদের সামনে নেক্সট ব্রিফিং করে